বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদের প্রধান পরিচয় কি? আমরা আল্লাহর বান্দা। বইয়ের 5 নম্বর পৃষ্ঠাটা খুলে রাখবো। 5 নম্বর পৃষ্ঠা প্লিজ। বইয়ের 5 পৃষ্ঠা নম্বর উপরে দেয়া আছে। বইয়ের 5 নম্বর পৃষ্ঠা। আমাদের প্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। জোরে বলবো, আমরা কে? আল্লাহর বান্দা। আমাদের প্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? সুন্দর করে বলবো, আল্লাহ। মানে আমার ভিতরে রক্তে মাংসে অস্থি মজ্জা আল্লাহকে বসাবো। আমার সবচেয়ে আপন কে? আল্লাহ। আমার সবচেয়ে কাছের কে? আমার সবচেয়ে প্রিয় কে? হিন্দু স্টুডেন্ট কিছু আছে। আমার সবচেয়ে প্রিয় কে? আল্লাহ। আমরা যারা অমুসলিম তারা একটু ধৈর্য ধরে বসবো ইনশাল্লাহ। আমরা মুসলিমদেরকে অ্যাড্রেস করছি, ওদেরকে উদ্দেশ্য করে বলছি। আমার এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ। আকাশকে সৃষ্টি করেছেন, পানিকে সৃষ্টি করেছেন, জমিকে সৃষ্টি করেছেন, গাছপালাকে সৃষ্টি করেছেন, পশু পাখিকে সৃষ্টি করেছেন, আমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আমার প্রধান পরিচয় আমি আল্লাহর বান্দা। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ ইবাদত করার জন্য। এই যে ইবাদত করার জন্য বলি, ইবাদত মানে কি? ইবাদত মানে হলো আল্লাহর কথা মতো নবীজির তরিকা মতো চলা। আল্লাহর ইবাদত মানে আল্লাহর কথা মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো কি করা? চলা। ইবাদত, এটা ইবাদত। প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের দ্বিতীয় পরিচয় আমরা মুসলিম। আমরা কে? প্লিজ যারা মুসলিম তারা বলবো, তারা বাকিরা চুপ থাকবে ইনশাল্লাহ। বাকিরা আপনি চুপ করে শুনবো। আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? আমি কে? মুসলিম। আমি কে? আমি কে? আমি কে? এই যে মুসলিম বলছি, মুসলমান বলছি, মুসলিম শব্দের অর্থ কি? কারো কাছে পরিষ্কার আছে? বইয়ের 10 নম্বর পৃষ্ঠা যাও। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী মানে যে আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা মানে, আল্লাহর কথা মতো জীবন গঠন করে, সে মুসলিম। এটা খুব ভালো করে মনে রাখবো। এই একটা শব্দের অর্থ যদি আমি ভালো করে মনে রাখি, আমার পুরো ইসলামের বেসিক মৌলিক বিষয়টা পরিষ্কার থাকবে। আমার ধর্মের নাম কি? আমার ধর্মের নাম কি? আমার ধর্ম কি? আমার ধর্ম কি? ইসলাম। মানে ইসলাম শব্দের অর্থ দেখো, 10 নম্বর পৃষ্ঠা আছে, খুঁজে বের করো। আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি করা? আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে। এবার মূল একদম মৌলিক বিষয় দুইটা কথা মনে রাখবো আমরা। আমি মুসলিম অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমার ধর্ম ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এই দুইটা কথা মনে রাখলে পুরো ইসলামের পুরো নির্যাসটা আমার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। সংক্ষেপে, আমি মুসলিম অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমার ধর্ম ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমি আত্মসমর্পণকারী। আমার কাজ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এই দুইটা কথা মনে রাখবো। মনে রাখলে আমার পুরো ইসলামের মৌলিক মূল নির্যাসটা আমার কাছে চলে আসবে। তো একজন মানুষ মুসলমান হওয়ার জন্য দুইটা কাজ। একজন মানুষ মুসলমান হওয়ার জন্য কয়টা কাজ? আমি নিজেকে মুসলিম দাবি করি না? এই দাবি করতে গেলে, দাবি করলে তো প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে হবে দুইটা কাজ দিয়ে। একজন অমুসলিম, সে মুসলিম হতে চায়, তাকে কয়টা কাজ করতে হবে? দুইটা। মুখে কালিমা বলতে হবে। 2 নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা কাজ। মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। প্লিজ যারা মুসলিম, লা ইলাহা, 9 নম্বর পৃষ্ঠা, আগের পৃষ্ঠা, 9 নম্বর পৃষ্ঠা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন এই কালিমা তো এবার অর্থ বলতে পারবো? তোমার কেউ একজন পারি তো? সবাই মাশাআল্লাহ। একজন হিম্মত করে, সাহস করে, কে পারবো? একজন কেউ প্লিজ প্লিজ। না, এটা না। লা ইলাহা, আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর
এটা না, আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। হ্যাঁ এবং তিনি এক ও না, অদ্বিতীয়। আল্লাহ কালিমা। আচ্ছা সবাই 9 নম্বর বিষয়ে কালিমার অর্থটা পড়ো, একবার পড়ো। কালিমার অর্থ দেওয়া আছে না 9 নম্বর বিষয়, সবাই একটু জোরে পড়ো প্লিজ। বসো বসো, জোরে বলো, জোরে পড়ো। ঠিক আছে, আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমি মুসলিম হওয়ার জন্য 2টা কাজ, খুবই সহজ, সিম্পল। মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। আমি মুখে কালিমা বললাম, অন্তরে কালিমা বিশ্বাস করলাম, আমি মুসলমান। একজন মুসলমানের সর্বপ্রথম কর্তব্য কি? চিজ, মাশাআল্লাহ, সালাত কায়েম করা, নামাজ কায়েম করা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। 1 ফজর, 2 3 4 5। কোন ওয়াক্তে ফরজ নামাজ কত রাকাত? ফজরের সময় ফরজ কত রাকাত? জোহর, আসর, মাগরিব, এশা, মোট 17 রাকাত। মাশাআল্লাহ, 17 রাকাত। ফরজ নামাজের আগে পরে আরেকটা নামাজ পড়ি, সেটা কি? সুন্নত। সুন্নত ফজরের আগে সুন্নত কত রাকাত? জোহরের আগে, জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে 2 রাকাত, মোট 12 রাকাত। কত রাকাত হয়েছে? 17 12। আরেকটা নামাজ পড়ি, সেটা কি? বিতির নামাজ। কত রাকাত? 17 12 3, মোট কত হলো? 32। কত রাকাত? আমরা দিনে 32 রাকাত নামাজ পড়ি। আজকে বলো দেখি আমার ছোট ভাইরা, আজকে ফজরের সময় মসজিদে গিয়ে জামাতের সাথে কে নামাজ পড়েছি? একজন। ফজরের সময় মসজিদে গিয়ে জামাতের সাথে কে নামাজ পড়েছি? একজনও নাই। ঠিক আছে, আমার ছোট্ট মামুনিরা, আম্মুরা বলো দেখি, আজকে সময় মতো, সূর্য ওঠার আগে না, সূর্য ওঠার আগে, সূর্য ওঠার পরে না, সময় মতো ফজর নামাজ কে পড়েছি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা কবুল করুন। তো আমরা, আমার ছোট ভাইরা বলো দেখি, নামাজ পড়া জরুরি না? একটু আগে তোমরা একটা কথা বলেছো, কি বলেছো? আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ। তার মানে হলো আল্লাহ তাআলা যেন আমাকে নামাজ পড়ার জন্য কি করেছেন? বানিয়েছেন। এখন যে জন্য আমাকে সৃষ্টি, সেটা যদি আমি না করি, তা আমার জীবনে কি সাফল্য আসবে? আসবে না। একটা কথা তোমাদেরকে উদাহরণ দিই। তুমি এখানে স্কুলে কেন এসেছো? লেখাপড়া করার জন্য না? লেখাপড়া করার জন্য এসেছো। এখন যখন স্যাররা যখন তোমাকে ক্লাসে পড়ায়, তখন তুমি ক্লাস বাদ দিয়ে যদি মাঠের মধ্যে খেলো, বারবার তোমাকে বলে এই ক্লাস করো, তুমি তারপরেও যদি ক্লাসে না আসো, তোমাকে স্কুলে রাখবে না বহিষ্কার করবে? এবার তুমি চিন্তা করো, আল্লাহ তাআলা তোমাকে নামাজ পড়ার জন্য পাঠিয়েছেন, তুমি যদি নামাজ না, উল্টে যাক দুনিয়া একদিকে, যেটা যেদিকে যাক, নামাজ পড়বো, ঠিক আছে ইনশাল্লাহ। খেলাধুলা করবো, সমস্যা নেই, খেলি, কিন্তু নামাজের সময় 4-5টা মিনিট নামাজ আল্লাহর জন্য ব্যয় করতে পারবো না? আমাকে নামাজ পড়া মানে কি? আমি নামাজ কেন পড়ি? আল্লাহ তাআলা আমাকে 5 বার মসজিদে গিয়ে নামাজ পড়তে কেন বলেছেন? মানে আল্লাহ তাআলা চান যে আমি আল্লাহর কাছে আসি। কথাটা ধরা যাক, আমার মা যদি বলে তুমি দূরে থাকো, মা যদি বলে আব্বু আম্মু তুমি আমার কাছে একটু আসো, আমি যাব, ছুটে যাব না? আল্লাহ তাআলা এইভাবে বলছেন, হে আমার বান্দা, হে আমার ছেলে, আমার ছোট ছেলে, ছোট্ট মেয়ে, আমার কাছে তুমি আসো, দৈনিক 5 বার আমার কাছে আসো। তো আল্লাহ তাআলা আমাকে ডাকছেন। একশো আগে তোমরা একটু স্বীকার করেছো, আমার সবচেয়ে আপন কে? আমার সবচেয়ে কাছের কে? আমার সবচেয়ে প্রিয় কে? আমার মায়ের চেয়েও 100 কোটি কোটি গুণ আমার প্রিয় কে? তো আল্লাহ তাআলা আমাকে বলছেন, বান্দা তুমি আমার কাছে আসো, 5 বার আমার কাছে এসে আমাকে একটু স্মরণ করো, ফাজকুরুনি, স্মরণ করো, আমাকে স্মরণ করলে আযকুরকুম, আমি তোমাকে স্মরণ করবো। আমরা আজকে যারা নামাজ পড়িনি, যারা নামাজ পড়ি না, এই একটু চিন্তা করবো যে আল্লাহ তাআলা আমাকে ডাকছেন, আমি যাচ্ছি না। কেমন হইল বিষয়টা? আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে, যাই হোক, পৃথিবী উল্টে যাক, আমার ঘর বাড়ি পুড়ে যাক, ভেসে যাক, নামাজ পড়বো। নামাজ পড়লে কি হবে? আমার লেখাপড়া সুন্দর হবে, আমার জীবন সুন্দর হবে, আমার জীবনটা শৃঙ্খলাপূর্ণ হবে, আমার জীবনটা সুখের হবে, আমার জীবনটা নিরাপদ হবে। ঠিক আছে ইনশাল্লাহ? তা আমাদের সময় কম, আমরা সংক্ষেপ বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় আসি, আমরা কথা শেষ করবো। বই, দুজনকে বই, 2টা বই।
এক নম্বর, সবাই একটু মোটা লেখাটা, 3টি আমল। কয়টি আমল? 3টি আমল। 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা কি? প্লিজ 5 নম্বর পৃষ্ঠা একটু পড়ি সবাই, বড় মোটা লেখাটা, জোরে পড়ি মোটা লেখাটা। স্যার রাখেন, এটা আপনি রাখেন। কয়টি আমল, কয়টি সুন্নত? 3টি সুন্নত। 3টি সুন্নতের উপর, এই যে সুন্নতের উপর বলি, সুন্নত মানে কি? সুন্নত মানে হলো নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। সুন্নত মানে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আমাদের নবীজির নাম শুনলে আমরা কি পড়ব? দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখস্থ না, খুব বুঝে শুনে পড়ব, মহব্বত নিয়ে পড়ব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ কি? বইতে আছে, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, সবগুলোর অর্থ এখানে আছে। আমরা বইটা বারবার পড়বো, একবার না। নিজে পড়বো, আম্মুকে পড়ে শোনাবো, আব্বুকে পড়ে শোনাবো, ছোট ভাই বোনকে পড়ে শোনাবো, দাদা দাদুকে পড়ে শোনাবো, পাড়া প্রতিবেশীকে পড়ে শোনাবো। ইনশাল্লাহ তোমার সর্বোচ্চ 40 মিনিট সময় লাগবে বইটা একবার পড়তে। কত মিনিট লাগবে? 40 মিনিট জীবন থেকে ইসলাম শেখার জন্য ব্যয় করতে পারবো না? ইনশাল্লাহ ব্যয় করবো। আমি ব্যয় করলে ইসলামের একটু আগে তোমরা দেখেছ, মুসলিম শব্দের অর্থ তোমাদের কাছে পরিষ্কার ছিল না। ইসলাম শব্দের অর্থ তোমরা কেউ কেউ বলেছো শান্তি, এটাও পরিষ্কার ছিল না। এই মৌলিক বিষয়গুলো জানার দরকার কিনা? দরকার না? দরকার। ইনশাল্লাহ একদম বেসিক বিষয়গুলো খুব পরিষ্কার হয়ে যাবে। আমরা বইটা পড়বো তো ইনশাল্লাহ। এক নম্বরটা জোরে পড়ো প্লিজ, জোরে, স্পষ্ট স্পষ্ট শুদ্ধ উচ্চারণে সালাম দিব। সবাই বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম। সালাম আমরা কাকে দিব? সালাম কাকে দিব? ছোট বড় সবাইকে। কাকে সালাম দিব? ছোট বড় সবাইকে সালাম দিব। আচ্ছা একটা কথা বলো দেখি, আজকে সকালে স্কুলে আসার সময় তোমরা কয়টা বাজে স্কুলে আসো? 9:30, 9টায় ধরি। আজকে স্কুলে আসার সময় আম্মুকে সালাম দিয়ে এসেছো কে কে? মাকে আসসালামু আলাইকুম, মাকে সালাম দিয়েছি কে? স্পষ্টভাবে সুন্দর করে। একজন মাত্র, 2জন, একজন মামুনি, 2জন, 3জন, 4জন, দেখো 5জন। মাশাল্লাহ মাশাল্লাহ। দেখো সালাম দেওয়াটা কি খুব কঠিন কাজ? কঠিন। জি না বলবো, না বলবো না, কি বলবো? জি না বলবো। সালাম দেওয়া খুব সহজ, কিন্তু আবার কঠিন। যদি কঠিন না হতো তোমরা সবাই সালাম দিতে। আচ্ছা মাকে যে সালাম, পৃথিবীতে সালাম মানি তো দোয়া, আমার দোয়া পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত কে? মা। মাকে সালাম দেয়নি কেন? সালাম দেয় না, শরম লাগে। কি লাগে? লজ্জা লাগে, অভ্যাস নাই, সালাম দেয়নি। মাকে আবার কীভাবে সালাম দেয়? না, মাকেই সালাম দিতে হবে। আজকে স্কুল থেকে বাসায় গিয়ে আমার একমাত্র প্রধান কাজ কি? মাকে সালাম দেব। ঠিক আছে না? ইনশাল্লাহ ওয়াদা করছি তো। আজকে না, আজীবন। ঘর থেকে বেরোয়ার সময় সালাম দেব, ঘরে গিয়ে মাকে সালাম দেব। ঠিক আছে না? ইনশাল্লাহ। তাহলে স্পষ্ট শুদ্ধ উচ্চারণে কি দিব? সালাম দেব। 2 নম্বরটা পড়ো প্লিজ, জোরে। ভালো কাজে ডান দিক, মন্দ কাজে বাম দিককে প্রাধান্য দেব। এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। আমরা পৃথিবীর যে কোনো ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। পৃথিবীর যে কোনো ঘর থেকে কোন পা দিয়ে বেরোবো? বাম পা। আমরা স্কুলে, এই ক্লাসরুমে, স্কুলে হলরুমে ভালো কাজে এসেছি না? ভালো কাজে। তাহলে আমরা কোন পা দিয়ে ঢুকবো? আজকে এখন একটু পরে যখন বেরিয়ে যাব, কোন পা দিয়ে বেরোবো? বাম পা। মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। মসজিদ থেকে কোন পা দিয়ে বেরোবো? বাম পা। স্কুল থেকে ঘরে গিয়ে ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ঘর থেকে কোন পা দিয়ে বেরোবো? বাম পা। এই যে ডান পা দিয়ে প্রবেশ করা, বাম পা দিয়ে বের হওয়া, এটা কি? সুন্নত। এটা কি? সুন্নত। সুন্নত মানে কি বলেছি? নবীজির শিক্ষা, নবীজির তরিকা, নবীজির আদর্শ, নবীজির শিক্ষা, নবীজির আখলাক। একটা উদাহরণ দেই। আজকে কথার কথা ধরা যাক, আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে এখানে ক্লাসরুমে আসতেন নবীজি কোন পা দিয়ে ঢুকতেন? ডান পা। আমি যখন ডান পা দিয়ে ঢুকবো, তাহলে আমি কাকে অনুসরণ করছি? নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার জীবনের সাফল্য কিসের মধ্যে? নবীজির অনুসরণের মধ্যে না? ইনশাআল্লাহ আমরা আজকে থেকে এই ডান বাম, আমরা আগে জুতা কোন পা পরবো? আগে ডান পা। খোলার সময় কোন পা খুলবো? বাম পা। প্যান্ট পায়জামা আগে কোন পা পরবো? ডান পা। খোলার সময় কোন পা? বাম পা। আচ্ছা পৃথিবীর সব ঘরে বলেছি ডান পা দিয়ে ঢুকবো, বাম পা দিয়ে বের হবো। একটা ঘর ব্যতিক্রম। কোথায়? বাথরুম, ওয়াশরুমে। ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। বের হবো কোন পা দিয়ে? ডান পা। মনে থাকবো তো ইনশাল্লাহ। আরেকটা বিষয় আমরা একটা খেয়াল করি, আমরা
আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এগুলো বলার সময় একটু ভুল করি। অতীতের কাজের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের কাজের জন্য ইনশাআল্লাহ। আমি গতকাল স্কুলে এসেছি, আলহামদুলিল্লাহ। আগামীকাল স্কুলে আসব, ইনশাআল্লাহ। আমি গতকাল বাড়ির কাজ করেছি, আলহামদুলিল্লাহ। আগামীকাল বাড়ির কাজ করব। আমি গতকাল স্যার ম্যামের কথা শুনেছি, আগামীকাল স্যার ম্যামের কথা শুনবো। আমি গতকাল 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আগামীকাল 5 ওয়াক্ত নামাজ পড়ব। ঠিক আছে না ইনশাআল্লাহ? 3 নম্বরটা বলো জোরে, প্লিজ জোরে। সর্বাবস্থায় আল্লাহর জিকির করব। সর্বাবস্থায় কি করব? উপরের সিঁড়ি দিয়ে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, সমতলে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের প্রধান পরিচয়, আমি আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। আমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? আল্লাহর কথা মতো, নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে কি? আল্লাহর কথা মতো, নবীজির তরিকা মতো চলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কথা। দ্বিতীয় কথা ছিল, আমার দ্বিতীয় পরিচয়, আমি মুসলিম। আমি কে? মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে কি কারি? আত্মসমর্পণকারী। আমার ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এই দুইটা কথা খুব ভালো করে মনে রাখবো। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা। 1, মুখে কালিমা বলা। 2, অন্তরে কালিমা বিশ্বাস করা। আমি এখন মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। কি করা? 5 ওয়াক্ত নামাজ পড়া। আমরা শেষে যে 3 নম্বরটা বললাম, সমতলে চলতে কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। এখানে আমরা একটা কথা আমার ছোট্ট মামুনি বোনদেরকে আমরা বলবো, যে সেটা হলো, আমরা স্কুলে নিরাপদ না? নিরাপদ। আমরা ঘরে নিরাপদ। অনিরাপদ সময়টা কখন আমাদের বোনদের? রাস্তা। রাস্তা স্কুলে আসা যাওয়ার পথে, আসার পথে, স্কুল থেকে যাওয়ার পথে, এই সময়টুকু অনিরাপদ না? এখন এই অনিরাপদ সময়, এখানে স্যাররা থাকেন, তোমরা নিরাপদ। বাড়িতে আব্বু আম্মু থাকেন, নিরাপদ। কিন্তু এই পথটুকু আমার জন্য অনিরাপদ। অনেক দুষ্ট লোক থাকে, দুষ্ট ছেলে থাকে, বখাটে মানুষ থাকে। এই অনিরাপদ সময়টুকু আমি নিরাপদ কিভাবে হব? এটার জন্য সবচেয়ে সহজ উপায় হলো ঘর থেকে বের হওয়ার দোয়া পড়া। ঘর থেকে বের হওয়ার দোয়া কি? একজন ঘর থেকে বের হওয়া, প্লিজ বলো, পড়াশোন জোরে বলো প্লিজ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। বসো প্লিজ, বসো। এটা আমার ছোট ভাইরাও খেয়াল করবে। ঘর থেকে বের হওয়ার দোয়াটা বিশেষ করে আমার ছোট্ট মামুনিদেরকে বলছি। ঘর থেকে যখনই বের হবে, বিসমিল্লাহি বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আছে, বইতে আছে, আমরা দেখবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ মানে আমি আল্লাহর নামে যাত্রা শুরু করলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। দ্বিতীয় অংশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। এই দোয়াটা যখন আমি পড়বো, আমি কার উপর ভরসা করছি? আল্লাহর উপর। কার নামে শুরু করছি? তাহলে আমার নিরাপত্তার দায়িত্ব আমি কার হাতে দিলাম? আল্লাহর হাতে। আল্লাহর হাতে যদি আমার নিরাপত্তার দায়িত্ব দেওয়া থাকে, পৃথিবীর কোনো বখাটে ছেলে, দুষ্ট লোক আমার ক্ষতি করতে পারবে? পারবে না। জি না বলবো? ইনশাআল্লাহ পারবে না। আজকে থেকে আমরা একটা কাজ করবো, যখনই ঘর থেকে বেরোবো কি বলবো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে বেরোয়, স্কুল থেকে বেরোতে ইনশাআল্লাহ কোনো দুষ্ট লোক, দুষ্ট মানুষ আমার ক্ষতি করতে পারবে না। শেষ কথা, আরেকটা কথা বোনদের প্রতি আমার অনুরোধ। আচ্ছা সবাই বলো, আমাদের বর্তমানে লেখাপড়ার ক্ষেত্রে, লেখাপড়ার মধ্যে সবচেয়ে বড় বাধা, বড় শত্রু কি? মোবাইল। বলেছে সবাই জানে, উত্তর জানে, মোবাইল। আমার লেখাপড়ার ক্ষেত্রে, নামাজের জন্য, ঘুমের জন্য, সুন্দর জীবনের জন্য সবচেয়ে বড় বাধা কি? মোবাইল। আমরা মোবাইলের অপব্যবহার থেকে বেঁচে থাকি। মোবাইল ব্যবহার করা ছাড়া চলার অসম্ভব। তবে লেখাপড়ার সময়, নামাজের সময়, ঘুমের সময় আমরা মোবাইল ব্যবহার করবো। ঠিক আছে না? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমার ছোট বোনদের প্রতি অনুরোধ, আমরা মোবাইলের মাধ্যমে কোনো হারাম কাজ করব না। কি করব না? হারাম। কোনো বেগানা হারাম পুরুষের সাথে কথা বলবো না, হারাম ছেলের সাথে কথা বলবো না। ঠিক আছে ইনশাল্লাহ। মোবাইলে কোনো অপরিচিত পুরুষের সাথে কথা বলবো না। কথা বললে বিপদ। তোমার জীবনটা এক সুন্দরভাবে চলাটা আমার সবচেয়ে আপন কে? আল্লাহ না? আল্লাহ কি বলেছেন? তুমি কোনো বেগানা পুরুষের সাথে কথা বলবে না, অপরিচিত পুরুষের সাথে কথা বলবে। আল্লাহ বলেছেন তো। তা আল্লাহ আমার ভালো চান না খারাপ চান?
ভালো চান। তো আমি আল্লাহর চেয়ে বেশি বুঝবো কেন? আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চলা আমার জন্য ভালো না? ভালো। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর কথা মতো চলা তৌফিক দান। সজোরে আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের এই স্কুলকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রধান শিক্ষককে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের স্যার এবং ম্যাম যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট ভাই বোনদেরকে সবাইকে শিক্ষায় দীক্ষায় উন্নত করুন, আমিন। আল্লাহ তাআলা সবার স্মরণ শক্তি বাড়িয়ে দিন, আমিন। আল্লাহ তাআলা সবার মেধা শক্তি বাড়িয়ে দিন, আমিন। সবার জোরে আমিন বলো। আল্লাহ তাআলা যারা পরীক্ষার্থী আছে পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নিয়ে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যাদের হাতের লেখা সুন্দর নেই হাতের লেখা সুন্দর এবং নির্ভুল করে দিন, আমিন। যার যে বিষয়ে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি সবাইকে ইসলামের অনুশাসন মেনে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।